প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। 2003 সালে যমুনা সেতু রেল প্রকল্পের অংশ হিসেবে এই স্টেশনের যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে উত্তর অঞ্চলের রেল যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এই স্টেশন। চলুন আজকে এর আদ্যপান্ত আপনাদেরকে জানাবো। সঙ্গে আছে আমি ইমন খান। দেখতে থাকুন RailNews24.com। বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ইতিহাসে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল স্টেশন একটি গুরুত্বপূর্ণ নাম। যমুনা সেতুর রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত এই স্টেশন আজ উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগকে করছে আরও সহজ ও দ্রুত। কিভাবে একটি ছোট এলাকা রেল যোগাযোগের কারণে বদলে গেল সেই গল্প জানাবো আজ। প্রতিদিন 30 থেকে প্রায় 32টা ট্রেন আপ ডাউন করে। স্টপেজ পরিমারি ট্রেনটা স্টপেজ দরকার। যাত্রী আমাদের যে টিকিট বরাদ্দ, পুরা টিকিট বিক্রি হয়ে অতিরিক্ত টিকিটও বিক্রি হয়, সিটবিহীন আসনবিহীন টিকিট বিক্রি হয়। যাত্রী সেবার জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে গণশৌচাগার দরকার, টিউবওয়েল দরকার ওই প্ল্যাটফর্মে। যাত্রীরা যে শেড হয়েছে পানিতে ভিজে যায় ঝড় হইলে। যমুনা বহুমুখী সেতুর মাধ্যমে পূর্ব ও পশ্চিম বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়। সেই প্রকল্পের অংশ হিসেবেই প্রতিষ্ঠিত হয় ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। পরবর্তীতে নতুন যমুনা রেল সেতু এবং রেল অবকাঠামোর উন্নয়নের ফলে এই অঞ্চলের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। প্রতিদিন অসংখ্য যাত্রী ও পণ্যবাহী ট্রেন এই রুট ব্যবহার করে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে। আগে অনেক উন্নত হয়েছে, এখন অনেক ভালো লাগে। এখন আগে ওই স্টেশনে অনেক ময়লা ছিল, এলোমেলো ছিল, এরকম সুন্দর ব্রিজ ছিল না, যাতায়াত ব্যবস্থা অত ভালো ছিল না। আরো যাত্রীদের যাতায়াতের জন্য আরো কিছু উন্নত ব্যবস্থা করার দরকার, বসার ব্যবস্থা করা দরকার, বিভিন্ন জায়গায় ফ্যানের ব্যবস্থা করা দরকার। ইব্রাহিমাবাদ শুধু একটি রেল স্টেশন নয়, এটি বাংলাদেশের রেল যোগাযোগের অগ্রগতির একটি প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে এই স্টেশন বদলে দিয়েছে আশেপাশের মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য এবং যাতায়াতের ধরন। ইতিহাসের সাক্ষী হয়ে আজও এটি বহন করে চলছে হাজারো মানুষের যাত্রার গল্প। রেল শুধু এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় না, রেল মানুষের জীবন, অর্থনীতি ও উন্নয়নের গল্প বলে। আর ইব্রাহিমাবাদ রেল স্টেশন সেই গল্পেরই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ইমন খান, RailNews24.com।